জীবনে কোনো কোনো সময় ছোট্ট একটা শব্দই হুট করে নিঃশব্দে বড় হয়ে যায়। না জানা কষ্ট, না জানা গল্প আর ভালোবাসায় মিশেই তৈরি হয় আমাদের এই পথটা। নমস্কার, আমি মন্টালিয়া। শুরুতেই মেলা আবেগের কথা কয়ে ফেলাইছি, কিন্তু আমার জীবনে এত আবেগ, অনুভূতি, ভালোবাসা কিছুই নেই। আবার এইসব যে মোটে নেই তা কলিও ভুল হবে। যাই হোক, বাদ দিয়ে আজকের ব্লগটা কিরকম দেখতেছো অবশ্যই কমেন্টে জানাই যাবা। আজকে আমি আর সৈকত চলে গেলাম সুন্দর একটা জায়গা। এই জায়গাটা কম বেশি সবাই চেনো। হয় হয়, আমি সরেরাটের কথাই করছি। মেলা আগেই আমি চরেরাট সম্পর্কে শুনেছি, সবাই সে জায়গা ঘুরতে যায় কম বেশি। আমি মেলা ভিডিওতেও দেখছি, কিন্তু আমি কোনোদিন যাইনি। ইদানিং আমি চরেরাটে মেলা কয়বার গেছি, আর এত কয়বার গেছি যে আমার গুনে করতে হবে যে আসলে আমি ঠিক কয়বার গেছি। চরেরাট এই জায়গাটা এত সুন্দর যে আমি ইদানিং মেলা কয়বার গেছি, তারপরও আমার কাছে প্রতিদিন নতুন নতুনই লাগে। এমনিতেই আমার নদী খুবই পছন্দ, তো নদীর পাশে আসলে আমার জম্মের ভালো লাগে। এই জায়গার এই চার দোকানটা কতটা ইউনিক দেখছো, কেটলিওয়ালা চায়ের দোকান। তা এই কেটলি দিয়ে সুন্দর করে চার দোকান বানাইছে, কত দারুণ দেখতে। নদীর পাশে এরকম লাইটিং দিয়ে সাজানো ছোট্ট ছোট্ট ঘর বানানো, কত দারুণ যে লাগে, আমার জম্বের ভালো লাগে। আমরা প্রতিদিন এই ব্রিজটা পার হয়ে ওই পাশে যে মাঠে বসি, কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে একটা ব্লগ বানাবো, তাই সব জায়গা ঘুরে ঘুরে দেখতিলাম। এর মাঝে 2-3 দিন যে আমরা ঝড় বৃষ্টির মধ্যে আটকা পড়লাম। ওই পাশে একটা মুড়ির দোকান আছে, সেই মুড়ির দোকানতে মুড়ি খাই প্রতিদিন। আমাকে সামনে দিয়েছো কত মানুষ, এই যে দাদা বাইরি, তাকে কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানাই যাবা। আজকে চরেরাটে একটু লোকজন কমই মনে হচ্ছিল, কারণ প্রতিদিন এই যে মাঠটা দেখতেছো, এই মাঠে সব জায়গা লোকজন ভরা থাকে, কিন্তু ওই দিন লোকজন কমই ছিল। আটটি সামনের দিকে যাতিলাম, মনে হচ্ছিল যে একটা মেলা বইছে। আগে যে কয়বার আইছি সে কয়বার এনি মেলা টেলা কিছুই দেয়নি, কিন্তু আমার মনে আছে যে এই পাশে মেলা বসবে। এনি নাগরদোলা ছিল, বাচ্চাকে রাইড ছিল, তারপরে কসমেটিকের দোকান ছিল, আরো মেলা কিছুই ছিল। মনে হলো ওই দিন কেবল শুরু হয়েছে, মানে টুকটাক দোকান বসে, আর এই যে বড় মাঠটা, এই মাঠ জুড়েই কিন্তু মেলা বসবে। এই দেখো খিদা, এই দেখো তোমাকে নায়ক সামনেই। কসমেটিকের দোকানে মেলা মেলা কসমেটিকের জিনিসপত্র ছিল, রেশমি চুড়ি, চুলির ফিতে, কানেরটা, মালা, আরো মেলা কিছুই ছিল। ওই পাশ থেকে ঘুরে ফিরে আমরা চলে আসলাম জালমুড়ি খাতি। এই যে রসুন দিয়ে আর চুই দিয়ে আমরা অনেক জালমুড়ি খাতিলাম। জালমুড়ি খাওয়া শেষ, এরপরে আমরা কেটলিওয়ালা চা খাবো। কেটলিওয়ালার এই জায়গাতে দুধ চা যে এত মজার কি কব। আমি একদিন দুধ চা খাইছি, তারপর তো আমি প্রতিদিন খাই, আর অন্য কোনো চা আমি টেস্টই করিনি। এর পরের বার গেলেই ভাবিছি অন্য কোনো চা খেয়ে দেখবো যে সেই চাগুলো কিরকম। বরাবরই আমার রং চাই পছন্দ, কিন্তু কেটলিওয়ালার দুধ চাটা একদম অসাধারণ খাতি। এই পাশে তো বসে বসে চা খাতিলাম, ওই পাশে আছে সুন্দর একটা দোলনা। সৈকতে মেলা সময় ধরে কষছি আমার একটু দোলনায় নিয়ে চল চল, কিন্তু এনে দেখি কি বড় বড় কাকুরা দোল খাচ্ছে, তাই তো আমার নিয়েই গেল না দোল খাতি। দোলনায় তো আমি উঠতে পারিনি, তাই কাকুকে দেখতিলাম আর বসে বসে চা খাতিলাম, কি আর করবো। আর এদিকে তোমাকে নায়ক বাবু, সে তো পেঁচার মতন মুখ করে নিয়ে বসেছিল। তোমাকে নায়ক একটু না হাসলি হয়, তাই আমি তার একটু ঘাটাতিলাম যেন সে একটু হাসে, তা অবশেষে সে হাসি দিল। আমাকে চা খাওয়া শেষ, এখন আমরা চায়ের বিল দিয়ে দিতিলাম। চায়ের বিল টিল দিয়ে আমরা আরেকটু সময় বসবো, তারপরে আমরা বাসায় চলে আসবো। আমার তো নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। তোমাকেও কি আমার মতো ঘুরে বেড়াতে ভালো লাগে? আমার যে সময় মন খারাপ থাকে সেই সময় আমি নদীর পাশেই ঘুরতে বেশি ভালোবাসি, আর মন ভালো থাকলে আমি নদীর পাশে ঘুরতে ভালোবাসি। তার জন্যই তো চরেরাট আমার এত পছন্দের জায়গা। নাও নাও, আমার কথা তো মেলা শুনেছো, এবার তোমাকে নায়ক বাবুর একটু পোস্ট নেওয়া দেখো। আর এইদিকে আমি সামনে বসে রয়েছি, কিন্তু সে আমার সামনে আরেকজনের সাথে প্রেম করতেছে। এই কি মানে নেওয়া যায় কও? মানামানির দরকার নেই, সে প্রেম করবে, যা করবে করুক দি বাপু, আমি বসে বসে ফুচকা খাই। আজকে আমার একটা বয়ফ্রেন্ড থাকলে আমিও তার সাথে বসে বসে চ্যাট করতাম, ঘুরতে যেতাম, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থাও, সুস্থ থাও, আজকের মতো টাটা।